দেশে ফিরে বাড়ি যাওয়ার আগেই রাস্তায় সব হারিয়ে নিঃস্ব হলো দুই প্রবাসী ভাই। জানা গেছে, নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে বোরহান উদ্দিন নামের এক প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ভুক্তভোগীর মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ অর্থ, পাসপোর্ট সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতের ঘটনাস্থলের সীমানা নিশ্চিতে ভুক্তভোগীকে দুই থানায় ছোটাছুটি করা লাগছে বলে জানা গেছে। ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বোরহান উদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগরা এলাকার নাসির উদ্দিনের ছেলে। আরও জানা গেছে, প্রবাসী বোরহান উদ্দিন ভোরে একটি মাইক্রোবাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে ক্রস করার সময় অজ্ঞাত 5 থেকে 6 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার গাড়ি থামিয়ে দেন। এরপর ডাকাত সদস্যরা ভুক্তভোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা নগদ অর্থ, আইফোন, ল্যাপটপ, 90 গ্রাম স্বর্ণ এবং 2টি পাসপোর্ট ছিনিয়ে নিয়ে যান। এদিকে ডাকাতি এশিয়ান হাইওয়ের সড়কে ঘটনা সত্ত্বেও সীমানা সমস্যার কারণে ভুক্তভোগীকে আইনি সহায়তা পেতে দুই থানায় ছোটাছুটি করা লাগছে। ঘটনার শিকার হয়ে প্রথমে তিনি সোনারগাঁও থানা পুলিশের দ্বারস্থ হন। সেখানে যাওয়ার পর ওই থানার এসআই রিফাতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল গিয়ে জানতে পারেন ডাকাতির স্থান বন্দর অংশে পড়েছে। পরবর্তীতে পুলিশ ভুক্তভোগীকে বন্দর থানায় রেফার করেছেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল্লাহ বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের একটি টিমকে ভুক্তভোগীর সঙ্গে ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঘটনাস্থলটি সোনারগাঁ থানা অংশে নয়, বন্দর থানাধীন এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর বাজার এলাকায় পড়েছে। তখন আমরা ভুক্তভোগীকে বিষয়টি বন্দর থানায় অবহিত করতে বলি এবং আমি নিজেই বিষয়টি বন্দর ওসিকে জানিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়েছে কিনা বন্দর থানার ওসি বলতে পারবেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মুক্তার আশরাফুদ্দিন জানান, ঘটনাস্থলের ছবি দেখে মনে হচ্ছে এটি বন্দর থানাধীন অংশে পড়েনি। এটি নিয়ে সন্দেহ থাকায় ভুক্তভোগীর সঙ্গে আমাদের টিমকে পাঠিয়েছি বিস্তারিত তদন্তের জন্য। তবে ঘটনাস্থল যেখানেই হোক, আমাদের পক্ষ থেকে আইনি সহায়তা দিতে কোনো কার্পণ্য করা হবে না। প্রয়োজন হলে আমরা দুই থানায় টিম একসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কাজ করব। দর্শক, এই দেশে প্রবাসীদের নিরাপত্তা নেই। সরকারের উচিত প্রবাসীদের নিরাপত্তা জোরদার করা। এই নিয়ে আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্টে হা লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।